তো ভালোভাবে দেখো, এ বি সি এই তিনজনের অনুপাত দিয়েছে। তিনজনের অনুপাত কি দিয়েছে বলো তো? হচ্ছে এর অনুপাত হচ্ছে 1/4, বি এর অনুপাত হচ্ছে 1/5, আর সি এর অনুপাত হচ্ছে 1/7। ঠিক আছে, চলো সবার আগে আমরা এর অনুপাত বার করি। এর অনুপাত যখন বার করব, ঠিক আছে, এর অনুপাত যখন বার করব তখন আমরা এই যে এটাকে ভুলে যাব। এটাকে যদি ভুলে যাই তাহলে আমরা কত পাবো? 1/5, 1/7। ঠিক আছে, তো আমরা কি করবো বলতো? আমরা এই যে নিচের সংখ্যাগুলোকে গুণ করে বসিয়ে দেব। তাহলে 5 আর 7 কত গুণ করলে কত হয়? 5 7 35। বোঝা গেছে? আসলে পারবে এরকম ভাবে? অবশ্যই পারবে। চলো, খুবই ইজি আছে তো। এবার বি এর যে অনুপাত সেটা বার করব। তাহলে বি কে আমরা ভুলে যাব। তাহলে এ আর সি কত আছে? এ আছে 4, সি আছে 7। তাহলে 7 4 28 পেয়ে গেছি। এবার শেডটা কি পাবো সেরকম ভাবে? অবশ্যই পাবো। সিটাকে ভুলে যাব আমরা। সি যে 7 আছে, 1/7 আছে, এটাকে ভুলে যাই। এই যে 5 4 20। ইজি আছে না? অবশ্যই ইজি আছে। এরপরে আমাদের কি বলেছে বলতো? অনুপাতে ভাগ করা হলে বি কত টাকা পাবে? তাহলে বি পাবে 28 অনুপাতে। তাহলে 28 অনুপাতে, তাহলে 28 আমরা উপরে লিখবো, আর নিচে কি লিখবো বলতো? নিচে এই তিনটা অনুপাতকেই যোগ করে নেব। তিনটা অনুপাতকে যোগ করব আমরা মুখে মুখে কিভাবে বলতো? 30 20 50, 50 20 70, 70 5 75, 75 আর 8 হচ্ছে 83। ঠিক আছে, এইভাবে আমরা মুখে মুখে তাড়াতাড়ি করে যোগ করে নেব। এরপরে কত? এরপরে 581 টাকাকে ভাগ করতে হবে। তাহলে 581 বসাই দেব গুণ দিয়ে। এটাকে কাটাকাটি করব। কাটাকাটি বড় সংখ্যা কিভাবে দেখব? এখানে 3 আছে, 3 এর সাথে কত গুণ করলে? 7 গুণ করলে শেষে আমরা কত পাই? 1 পাই। তাহলে আমরা 7 দিয়ে দেখব। 7 দিয়ে দেখো, 3 7 21 এর হাত থাকবে 2, আর 7 56, 56 আর 2 58। তাহলে 581। সহজ আছে? অবশ্যই সহজ আছে। এরপরে কত বলো? 8 7 56, শেষের সংখ্যা 56 হবে, অর্থাৎ 6 হবে। দেখো এখানে কোথায় কোথায় আছে? অপশন বিও আছে, অপশন ডিও আছে। তাহলে আমাকে আরো এগিয়ে যেতে হবে। 7 দুগুণে 14, 14 আর 5 কত? 19। তাহলে আমরা পেয়ে গেলাম 196। তাহলে সঠিক উত্তর অপশন বি। এভাবেই আমাদের করতে হবে।